ভেড়া আর নেকড়ে। অনেকদিন আগেকার কথা। একটা খুব দুষ্টু ভেড়া ছিল, আর সে রোজ কিছু না কিছু ঝামেলায় জড়িয়ে পড়ত। এই যা, আমি একদম নোংরা হয়ে গেলাম। মা আমায় দেখলে কিন্তু খুব বকবে। ঠিক তখনই তার মা এসে তাকে দেখে খুব রেগে গেল। আমার কথা তুমি শুনবেই না, তাই তো? আমি বলেছিলাম না যে অত উঁচু থেকে লাফ দিও না। কিন্তু আমি তো বলেছিলাম যে এতে খুব মজা হয়। কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাও না মা, আমি কি করব? মা এই কথা শুনে হেসে ফেলল আর তাকে আদর করল। চলে এসো, এবার তোমাকে আমি সাফ করে দিই। মা তার ছেলেকে এত ভালোবাসতো যে তার যাতে কোনো বিপদ না হয় সেই চিন্তা করত। মা সব সময় তাকে সাবধান করত। খুব সাবধান, তুমি কিন্তু জঙ্গলে যাবে না। ওখানে সব বন্য পশুরা থাকে, ওরা তোমাকে ভয় দেখাবে আর তোমাকে খেয়েও ফেলতে পারে ওরা। ওহ মা, তুমি না একটু বেশি চিন্তা করো। কিন্তু দুষ্টু ভেড়া কখনো কথা শুনতো না, আর ভেড়াটা রোজ ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যেত, আর খেলতে খেলতে একেবারে সন্ধে হয়ে যেত। একদিন রোজকারের মতো ভেড়াটা জঙ্গলে গেল, আর সেখানে সে একটা ঝর্ণা দেখতে পেল। আহ, ঝর্ণা! একেবারে ঠিক সময়, খুব তেষ্টাও পেয়েছে আমার। সে ঝর্ণার জল খেয়ে তেষ্টা মেটাবে বলে ঠিক করল। যখন সে জল খাচ্ছিল তখন গাছের আড়াল থেকে একটা নেকড়ে তাকে লক্ষ্য করছিল। কি রসালো ভেড়া, আজ আমার ভাগ্য খুবই ভালো। দূরভিসন্ধি নিয়ে নেকড়ে ভেড়াটার দিকে এগিয়ে গেল। ভেড়াটা কিছুই টের পেল না, সে জল খেতে লাগলো। আর সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না যে ভেড়াটাকে নেকড়ের কবল থেকে বাঁচাবে। তুমি কি জানো এই জঙ্গলটা আমাদের মতো বন্য পশুদের এলাকা? তুমি এই ঝর্ণার জল খেতে এসেছো কোন সাহসে? হ্যাঁ? ভেড়াটা নেকড়েটাকে দেখে ঘাবড়ে গেল। সে জানতো না যে নেকড়েরা ভয়ানক হয়। মা আমাকে নেকড়ের ব্যাপারে সাবধান করেছিল। আমি জানি নির্ঘাত ও আমাকে দুপুরের খাবারে খেতে চায়। এ খুবই ভয়ঙ্কর। এর হাত থেকে আমাকে পালাতে হবে, যত তাড়াতাড়ি পালানো যায়। ও, আমাকে ক্ষমা করবেন হে নেকড়ে রাজ। আমি তো শুধু ছোট্ট একটা ভেড়া যে কিছুই জানে না। তুমি এই জলটাকেও নোংরা করে দিয়েছো। এই নোংরা জল আমি এখন খাবো কি করে? আমি আবার ক্ষমা চাইছি, কিন্তু আপনি তো পিপাসার্ত থাকবেন না নেকড়ে রাজ। আপনার দিকে জল তো পরিষ্কার রয়েছে। হ্যাঁ? কারণ ঝর্ণার জল আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে সেদিকে বয়ে আসছে প্রভু। ভেড়ার এমন বুদ্ধিমানের মতো উত্তর শুনে নেকড়ে অবাক হয়ে গেল, কিন্তু নেকড়ে তাকে মারার একটা ছুতো খুঁজছিল। তুমি আমার সাথে বাজে তর্ক করছো। আমার মনে হয় তুমি সেই ভেড়া যে গত বছর আমার সঙ্গে ঝগড়া করেছিলে। গত বছর? কিন্তু প্রভু, আমি তো তখন জন্মাইনি। ভেড়াটা বুঝতে পারছিল যে নেকড়ে তাকে মারার ফন্দি আঁটছে, তাই সে কি বলবে সেই ব্যাপারে সতর্ক হয়ে গেল। তাই ভেড়া আর নেকড়ে খুবই সাবধানে কথা বলতে লাগলো। ঠিক তখনই ভেড়াটা কিছু কাঠুরেদের আওয়াজ পেল। যেখানে ভেড়া আর নেকড়ে দাঁড়িয়েছিল তারা সেদিকেই আসছিল। ভেড়াটা খুবই চালাক, সে মনে মনে ভাবল, আমি যদি নেকড়ের সঙ্গে আরেকটু কথা চালিয়ে যেতে পারি তাহলে কিছুক্ষণের মধ্যেই কাঠুরেরা এখানে এসে পড়বে আর ওরাই ওকে তাড়িয়ে দেবে। আচ্ছা নেকড়ে মহাশয়, আপনি ঠিক বলেছেন, আমি জল নোংরা করেছি, কিন্তু আমি আপনাকে মোটেও রাগাতে চাইনি। কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছো। তাহলে ঠিক আছে, আমি একটা গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি। গল্প? শুধু শুধু সময় নষ্ট। আমি গল্প শুনতে শুনতে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাব, কারণ ওই ভেড়াটাকে তাড়া করার মতো যথেষ্ট শক্তি আমার নেই। অনেক দিন আগের কথা।
এইভাবে ভেড়া আরো কিছুক্ষণ ধরে কথা বলে চলল। এর মধ্যে কাঠুরেরও এসে পড়ল। তারা এসে ভেড়া আর নেকড়েকে দেখতে পেল। আরে ওই দেখো একটা নেকড়ে। ও, এই নেকড়েগুলো বড্ড ঝামেলা করে। তারা নেকড়েটাকে ধরে খুব মারলো আর তারপর ছেড়ে দিল। ভেড়া এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও, আজ আমি খুব বাঁচান বেঁচেছি। সে দৌড়ে মায়ের কাছে চলে গেল। সে মাকে জঙ্গলে নেকড়ে আর কাঠুরেদের কথা বলল। তারপর মাকে কথা দিল যে সে আর কখনো জঙ্গলে যাবে না। মা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল আর ভাবল, যাক, এতদিনে তার ছেলে শিক্ষা পেয়েছে। ও হ্যাঁ, এখন আমি জানি মা, আমি একা আর অচেনা জায়গায় যাব না, যেখানে আমার